মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। শিকারে এসে তো আমরা হরিণ শিকার করতে পেলাম না, তাই বলছি আমার বড্ড জল পিপাসা লেগেছে, এখন উপায়? মহারাজ, আমি পরস্পর জানতে পেরেছি অজয় রাজ্যে অজয় রাজার একমাত্র কন্যা স্বয়ম্বর সভা। চলুন সেখানে গিয়ে আমরা জল পিপাসা করব। কিন্তু মীর কাসেম? মহারাজ, মীর কাসেমকে ডেকে জিজ্ঞাসা করবেন যে রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে মনটা আমার ভালো লাগছে না, তাই আমি কয়েক দিনের জন্য শিকারে যেতে চাই। ঠিক আছে, তাহলে চলুন আমরা আবার অন্য বনে চলে যাই। বেশ, তা চলুন। পরশ জানতে পেরেছি অজয় রাজার কন্যা নাকি স্বয়ম্বর সভা হবে। আমি যাব সেই স্বয়ম্বর সভা অংশগ্রহণ করতে। তুমি কিসের জন্য এসেছো এখানে? আমি শুনেছি এখানে নাকি স্বয়ম্বর সভা হবে। হ্যাঁ, এখানেই স্বয়ম্বর আমি কি সভা হবে। অংশগ্রহণ করতে পারবো? তুমি কোন রাজ্যের রাজা? আমি হয়েছি রূপপুর নগরের রাজা রূপপুর মহল। ঠিক আছে, তুমি ওই 10 নাম্বার সিটে গিয়ে বসো। ঠিক আছে। শুনেছি এখানে নাকি স্বয়ঙ্গ সভা হবে। হ্যাঁ, এখানেই স্বয়ম্বর সভা হবে। তুমি কোন রাজ্যের রাজা? আমি চন্দন দেবের রাজা। চন্দন দেবের রাজা? হ্যাঁ। তাহলে ঠিক আছে, তুমি ওই 9 নাম্বার সিটে গিয়ে বসো। মন্ত্রী জং বাহাদুর, তাহলে আর কত দূর? আরেকটু সামনে গেলেই। তুমি এখানে এসেছো কেন? আমি এসেছিলাম হরিণ শিকার করতে, কিন্তু হাঁটতে হাঁটতে আমার বড্ড জল পিপাসা লেগে যায়, তাই আমি শুনতে পেলাম এখানে নাকি অজয় রাজার কন্যার জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে, তাই আমি এই স্বয়ম্বর সভায় থাকতে চাই। হ্যাঁ, এখানেই স্বয়ম্বর সভা। তুমি কোন রাজ্যের রাজা? আমি ধর্মপুর রাজ্য থেকে এসেছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি এই 1 নাম্বার সিটে গিয়ে বসো। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। আমার সঙ্গে আসুন। বেশ। কামনা, আমি রাজা রূপমহল, আমার রূপের আগুনে চন্দ্রা দেবী গলে যাব। ঠিক আছে, দেখা যাবে কার আগুনে যাও, কে আউট জ্বলে। আউট। তুমি কে? আমি আমি চন্দন দেবের রাজা। নন্দেব, হ্যাঁ। সাংঘাতিক জায়গা থেকে এসেছো। আপনি কে রে ভাই? আমি আমি রাজা রূপমহল। রূপমহল। ওই সারা। আবো বলা। আলু ভর্তা নিয়ে আইছে এই স্বয়ম্বর সভায়। আউট, কাম হবো না। আমি রাজা রূপমহল, আমার রূপের চলাকে চন্দ্রা দেবীকে পাগল করে নিয়ে যাব। ঠিক আছে রবমোহন, তা আপনি কে ভাইজান? আমি তো, আমাকে আবার চিনতে হবে নাকি তোমাদের? পরিচয়টা দিলে ভালো। পরিচয়, আমি হচ্ছি ধর্মপুরের ধর্মরাজ রাজা ধনপতি। কইলো কি ভাই? আমি তো ঠিকই বলেছি, কি কইছে? ধর্মপুর থেকে এসেছি, রাজা ধনপতি। আমারে কই রাজা ধনের পতি? চাপ, বেয়াগুদু, বসো ওখানে। যাই হোক, বলাটা আমার এই দিব। কাম হবো না। আমি আমি দুজনের ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। জাগ্রাত তো করুম না, মারামারি করুম আপসে। না না, আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, বুঝেছেন?
চুপচাপ বসুন, খাবার নষ্ট করবেন না। আমার খাবার একটাই, কি? যতক্ষণ পর্যন্ত চন্দ্রা দেবী গলায় মালা না দিব ততক্ষণ খাওয়া ঠিক হবে না। আছে ঠিক আছে, তোমার গলায় মালা পড়বে। এই বেটা বড় বড় চোখ করে চাই থাকো কেন দিকে? চুপ! যারা যার যার স্থানে চুপ করে বসে থাকো। আস্তে কথা কয়ে পারেন না? এত জোরে তো বলতে না। সখী, তোরা কি বলতে পারিস এখানে কোন কোন দেশের রাজা আছে? কেন পারবো না সখী? আমরা বলছি তুমি শোনো। শোনো শোনো প্রাণের সখী, বলি যে তোমারে গো, বলি যে তোমারে। হাই গো উত্তর দিকে বসে আছে রাজরত্ন দোল গো, রাজরত্ন। হাই গো তুকর দিকে বসে আছে রাজা চন্দ্র মোহন গো, রাজা রূপ মোহন। হাই গো উপমা চন্দন মোহন গো, রাজা চন্দন মোহন। আর কামড় মানে এই যে সখী, বেশ তো, আমার বর পছন্দ হয়ে গেছে, এবার তোরা চলে যা। বারে তুমি কার গলায় পরমান্ন দিবে তা না দেখেই চলে যাবো সখী। আমার গলায় দিব, আমার গলায়। তাহলে তোরা বস। সাক্ষী থেকে চন্দ্র সূর্য চেরো তারা গো, আকাশের তারা। হাই গো আপন হাত মালা
অপমান আমরা কিছুতে বরদাস্ত করবো না। মানবো না। মানি না, মানি না, কিছুতেই না। আমি আমি এসেছি চন্দ্রা দেবীকে যে কোনো ভাবে নিয়ে যাব। আমিও নিয়ে যাবো, আমি কিছুতেই মানি না। আমার মানি না বিয়ে। মহারাজ শিক্ষা দিয়ে দেন তো আপনি। এই যে কি কয়, হ্যাঁ, কি কয় কি কয়? বুঝাই দাও, বেটারে বুঝিয়ে দাও। ও বুঝেছি, আপনাদের যুদ্ধের স্বাদ জেগেছে তাই না? ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, মহারাজ এই মুহূর্তে ওদেরকে এখান থেকে নির্মূল করে বের করে দিন। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। যা, দিল না, মাফ করে। বেরিয়ে যা। আমি আসি কেউ যাই নাই, আমি না নিয়ে যাবো না, নিয়ে যাবো। এখনো সময় আছে, এখান থেকে চলে যা। আমার যদি জানো যায় তা আমি নিয়ে যাবো, ছাড়ম না আজকে। আমি এটা কি, বেরিয়ে যা, এটা কি বেরিয়ে যা এখান থেকে। এ কইলে এলো, এত শখ করে এত দূরে নাইছি, আমি না নিয়ে মনে করছো যাবো কি মু নিয়েই যাবো। এখনো সময় আছে, এখান থেকে চলে যা, নইলে তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। আমার কপালে দুঃখ, আমার কপালে না, আপনার কপালে দুঃখ আছে। আপনারা খালি বারবার দেখেন আমি আনি নাই, এই যে আমার কাছেও আছে। বেশ, তাহলে ধর অস্ত্র। তোর অধিক আর বাদ কত শক্তি আছে। এই, বেরিয়ে যা। আস্তে 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 এমাকে ছোট মানুষ দেখে বড় বড় অস্ত্র দিয়ে ডরতে হবে। ওদিক তাকান, ওদিক তাকান, ওই যে দেখেন, ওই যে ওদিক তাকান, একটু ওদিক যান, দেখেন চলে কি আমি যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আমি চাই না। যাও প্রহরী, তুমি এখন অন্তঃপুরে চলে যাও, তোমার কাজ শেষ। হ্যাঁ, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ আপনি তাহলে একটু বাহিরে অপেক্ষা করুন, আমি ছোট রানীকে সঙ্গে করে নিয়ে আসছি। ঠিক আছে মহারাজ। তাহলে চলো আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে যাবে ধর্মপুর রাজ্যে। ঠিক আছে, তাই চলুন। তাই চলে এসো। বাহ, এত সুন্দর করে এই রাজ্যটা কে সাজিয়েছে? এই প্রাসাদ সাজিয়েছি রানীর রাজলক্ষ্মী, তার নিজ হাতে সাজিয়েছে চন্দ্রা। রানী রাজলক্ষ্মী? হ্যাঁ, রানী রাজলক্ষ্মী তার নিজ হাতেই এই প্রাসাদ সাজিয়ে সে চিরদিনের জন্য চলে গেছে। আজ আবার তুমি নতুন করে এসেছো এই প্রাসাদে, প্রাসাদ উজ্জ্বলে ভরে গেছে তুমি খেয়াল করে। মহারাজ, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি। আমি তোমার বধূ,
প্রাণে পড়ে তোমায় বড় বলে যায়। মহারাজ, আমি নাকি ইতিপূর্বে শুনেছি আপনার নাকি দুটি সন্তান আছে। হ্যাঁ চন্দ্রা, আমার দুটি সন্তান আছে, তার নাম হচ্ছে আপন আর দুলাল। আপন আর দুলাল, তারা এখন কোথায় আছে? তারা আছে মাস্টারের বাড়ি, তারা লেখাপড়া শিখছে। মহারাজ, আমি যখন এই সংসারে ওদের মা হয়ে এসেছি, আমি ওদেরকে দেখতে চাই। মহারাজ, আপনি ওদেরকে আনার ব্যবস্থা করুন। তুমি পারবে চন্দ্রা আমার আপন দুলালকে তোমার মায়ের কোলের মতো দেখতে পারবে? আমার সেই 20 বছরের অতীতের কথা জানো? আমার এই দেহে কত রক্ত ঝড় বয়ে গেছে, তুমি কি পারবে আপন দুলালকে মা করে দেখতে? মহারাজ, আমি হচ্ছি নারী, নারীরা মায়ের ভূষণ, কেন পারবো না? আমি পারবো, আপনি ওদেরকে আনার ব্যবস্থা করুন। বেশ, তুমি যখন বলছো তাহলে মীর কাসেমকে ডেকে বলছি। এই কে আছিস? মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মহারাজ? মহারাজ, এ আমি কি দেখতে পাচ্ছি মহারাজ? আপনার বাহুবন্ধনে এই রমণী, আমি জানতে চাই মহারাজ, কে এই রমণী? রমণীকে? এ হচ্ছে তোমাদের ছোট রানী। এ কি বলছেন মহারাজ? এ আমাদের ছোট রানী, আপনারা রানী রাজলক্ষ্মীর হচ্ছে স্পর্শ করে কথা দিয়েছিলেন আপনি আর কোনোদিন দ্বিতীয়বার গ্রহণ করবেন না। এ আপনি কি করেছেন? এ আমার ভাগ্যের লেখন মীর কাসেম। আমি তো এসেছিলাম হরিণ শিকারে, সেখানে আমার বড় জল পিপাসা লেগে যায়, তাই আমি অজয় রাজার বাড়িতে গিয়ে জল পিপাসা নিবারণ করতে গিয়ে দেখি এক স্বয়ম্বর সভা। সেই স্বয়ম্বর সভায় ঢুকেই এই রানী আমাকে মাল্য পরিয়ে দিয়ে স্বামী বলে স্বীকার করে নিয়েছে। না মহারাজ, আমি কিছুতেই বিশ্বাস করি না মহারাজ। হে নিশ্চয়ই মন্ত্রী জং বাহাদুরের চক্রান্ত। সে আপনাকেই আমার দ্বিতীয়বার গ্রহণ করেছে, রানী রাজলক্ষ্মীর কাছে আপনাকে বেঈমান সাজিয়েছে। আপনি হচ্ছেন একটা বেঈমান। খামোশ, এখন আমি শেষ হয়ে যাইনি। আমি আপনাকে বলছি, এই আমার ভাগ্যে যা আছে ওই ভগবান তাই করে দিয়েছে। আমি জানো মীর কাসেম, আমি তো চেয়েছিলাম না, কিন্তু চন্দ্রা আসার পর এই আলোকিত হয়ে উঠেছে রাজপ্রাসাদ, তাই চন্দ্রা চেয়েছে আপন দুলালকে দেখতে। তুমি এই মুহূর্তে আপন দুলালকে সঙ্গে করে নিয়ে এসো। না মহারাজ, না, আমি কোনোদিন পারবো না। আমি আমার আপন দুলালকেই কিছুতেই একটা ডাইনির হাতে, মাতার হাতে তুলে দিতে পারবো মীর না কাসেম! মহারাজ। ভাই মীর কাসেম, এ তুমি কি বলছো? আমি একটা নারী, আমি মায়ের জাত, আমি কেন পারবো না ওদের দুটি ভাইকে নিজের সন্তানের মতো মানুষ করতে? ছোট রানী, আপনি কি বলছেন? হ্যাঁ ভাই মীর কাসেম, আমাকে ভাই বলে ডেকেছেন একদিন মহারানী, আমাকে ভাই বলে রাস্তা থেকে কুড়িয়ে নেই সে তার রাজপ্রাসাদে আমাকে আশ্রয় দিয়েছিল। আর আজ যখন আপনি আমাকে ছোট ভাই বলেই সম্বোধন করেছেন, যখন আমি আপন দুলালকে এনে আমি আপনার হাতে তুলে দেব। যদি মাতৃহারা দুটি সন্তান তারা যদি মা পায়, আর আপন দুলালকে যদি আপনি নিজের সন্তানের মতন মানুষ করতে পারেন, তাহলে এই মুসলিম নওজোয়ান মীর কাসেম আপনাকে কথা দিচ্ছে, আমি আপনাকে দেব হাজারো হাজার সালাম। আর যদি আমি কোনোদিন দেখতে পারি আবার আপন দুলালকে কোনো রকম কোনো বেচ্যুতি করছেন, সেদিন এই মুসলিম নওজোয়ান মীর কাসেম হয়ে যাবে একটা। মহারাজ, বলো, ওর কথা কিছু মনে করো না ছোট রানী, ও ঠিক আছে। আগের থেকেই অনেক জিদি, তাই ওর কথা তুমি। ঠিক আছে, এবার চলুন। ও মহারাজ, আমার একটি আবদার আছে। কি বলো তুমি? তোমার আবার কি আবদার হয়ে উঠিল? আমার ছোটবেলার
একটি খেলার সিন্দুক আছে। সিন্ধুক? হ্যাঁ, সেই সিন্দুকটা আমি আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। তুমি এ কি বলছো? একটা সিন্ধুকের জন্য তুমি এত কাকুতি মিনতি করছো? আমার হাজারো সিন্ধুক ওই ধর্মপুর রাজ্যে পড়ে আছে, সেখান থেকে নয় তুমি একটা নিয়ে নিও। না মহারাজ, ওই সিন্দুকটা আমি ছোটবেলার থেকে আমার সঙ্গে রেখেছি, আমার ভালোবাসার সিন্দুক। আপনি আর অমত করবেন না, আমার সিন্দুকটা আমি নিয়ে যাব। ঠিক আছে, তুমি যখন এতই মর্জি করছো, তাহলে তুমি সঙ্গে করে নিয়ে যাবে তোমার সিন্ধুক। ঠিক আছে, ঠিক আছে, চলো এখন অন্তঃপুরে চলে যাই। তাই চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন।